আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম এটা রান্নার রেসিপি নিয়ে। নতুন আলু, লাউ আর মুরগির হাড্ডি দিয়ে রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে মুরগির হাড্ডিগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে আলু, নতুন আলু কেটে নিয়েছি। লাউটা হচ্ছে মাথার যে শক্ত অংশটা থাকে সেটা নিয়েছি। এখন চুলে একটা ফ্যান বসিয়ে দিলাম, তেল গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো হালকা একটু তেলে ভেজে নিতে হবে কিছুক্ষণ। তো কিছুক্ষণ ভাজার পরে আমি এখন তেজপাতা দিয়ে দিব, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1.5 চামচ, আদা বাটা চা চামচের 1 চামচ দিয়েছি। এখন তেলে হালকা একটু ভেজে নিব। এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা, মিক্স মশলা আছে, এটা দিয়ে পানি দিয়ে দিলাম। কারণ প্লেটে মশলা লেগে গেছিলো। খুবই ভালোভাবে কষাবো, 2-5 মিনিট কষালে মশলাটা কষানো হয়ে যাবে। লাউ আর নতুন আলু দিয়ে এই রেসিপিটা করলে খেতে অসাধারণ মজার হয়। আমরা অনেক সময় লাউ দিয়ে অনেক সময় খেতে চাই না, বাচ্চারা খেতে চায় না, কিন্তু মুরগির মাংস বা হাড্ডি দিয়ে রান্না করলে বাচ্চারা খায়। অসাধারণ মজার এই রেসিপিটা বাসায় আপনারা ট্রাই করে দেখবেন। জানি অনেকে খায়, আবার অনেকে খায় না। আবার অনেক নতুন বন্ধুরা আছে একেবারে রান্না করতে জানেন না, তবে নতুন যে আলুগুলো এখন বেরিয়েছে এই আলু দিয়ে এই মুরগির হাড্ডিগুলো রান্না করলে আসলে অসাধারণ মজার হয়। তো কষানো হয়ে গেছে, মাংসগুলো কষানো হয়ে যাওয়ার পরে আমি এখন আলু আর লাউটা দিয়ে দিব। লাউয়ের পরিমাণটা কম, লাউয়ের যে মাথার দিকে যে শক্ত অংশটা থাকে সেটা দিয়েছি আমি, নিচের অংশ না। শক্ত অংশটা একটু সিদ্ধ হতে সময় লাগে, যেহেতু আলু দিয়েছি, আলুর সাথে দারুণ মানাবে। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দিব, ফিরে আসবে 2 থেকে 3 মিনিট পর। এর মধ্যে কষানো হয়ে যাবে। তো লাউ থেকে পানি বের হয়ে গেছে, দেখছেন কত পানি বের হয়েছে আপনারা দেখতেছেন। তো লাউর থেকে অনেক পানি বের হয়ে গেছে। এই পানিতে আমার কষানো হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না। আমার প্রিয় বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং গঠনমূলক কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, যে কোনো ভিডিও চাইলে নোটিফিকেশন চলে যাবে আপনাদের পেজে। তো এইভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আসলে যে কোনো সবজি বা মাংস বলেন, মাছ বলেন, কষানোর থেকে মজা হয় বেশি। অনেকক্ষণ কষালে সে সবজিটা, মাংসটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, আর কিছুক্ষণ কষিয়ে নিব। আমি 2বার ঢাকনা দিয়ে ডেকে মাংসগুলো কষিয়ে নিয়েছি। মাংস, আলু আর লাউ ঢাকনা দিয়ে দিলে কষানো হয়ে যায় ভালোভাবে। এখন আমি পানি দিয়ে দিব। আমার এই মেজারমেন্ট মাপের মগের 3 মগ পানি দিয়েছি আমি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। আমি পানিটা দিয়েছি গরম পানি, অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, তাহলে তরকারির স্বাদ বেড়ে যায়। ঠান্ডা পানি দিলে হয়তো সময় লাগে, বলক আসতে সময় লাগে। তো বলক চলে এসেছে, এইভাবে আমি আর কিছুক্ষণ রান্না করে নিব। হয়ে যখন এসেছে তখন আমি উপর দিয়ে ধনেপাতাগুলো দিয়ে দিব। যেহেতু লাউ দিয়েছি, তো ধনেপাতা দিলে একটু ভালো লাগবে বেশি। অনেকে মাংসের মধ্যে ধনেপাতা খায় না, ভালো লাগবে অবশ্যই। আল্লাহ হাফেজ।